হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো চলে এসেছি কালকা মেল ধরে। তোমরা আগের দিন ভিডিওটা দেখেছো, হাওড়া থেকে যখন বেরিয়েছিলাম তো তখন একটা ছোট ক্লিপ আমি দিয়েছিলাম। তো এটা হচ্ছে তারপরে স্টেশনে নেমেছি 3টে সাড়ে 3টে নাগাদ। তখন আমাদের রাইট টাইম ছিল 3টের সময়, কিন্তু আমরা নেমেছি 3:30, আধ ঘন্টা লেট চলছিল। তো তখনও দেখো বাইরেটা কতটা অন্ধকার রয়েছে। আর তারপর আমরা ওখানে ফ্রেশ হয়ে নিয়েছি। আর কারণ আমাদের 6টা সাড়ে 6টা নাগাদ আমাদের টয় ট্রেন বুক করা ছিল, ওখান থেকে পুরোটাই আমরা টয় ট্রেন করে সিমলাটা আসবো। তো তার জন্য টয় ট্রেনের জন্য ওয়েট করছিলাম। আর দেখো তখন বাইরেটা কতটা অন্ধকার। তো আমাদের টয় ট্রেনটা 6:30 নাগাদ ছেড়েছে। আর তখন আমি বাইরের ভিউজটা নিচ্ছিলাম, কী ভালো লাগছিলো। তারপর টয় ট্রেনটা ছেড়ে দেয়। হ্যাঁ, তো প্রথমে আমাদের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা উপরের দিকটা উঠে এসেছি। পুরো পাহাড়টাই মানে এইভাবেই আমরা এসেছি। কারণ অন্যান্য বারে যখন দার্জিলিং বা আমরা এতে গিয়েছি, মানে ওই দিকে মানে নর্থের দিকে, তো তখন আমরা মানে যতবারই গেছি গাড়ি করেই গেছি। ফার্স্ট টাইম মানে মানে পুরো জার্নিটা আমরা টয় ট্রেনে করেই উপরে উঠলাম। তো টয় ট্রেনে কিছু ভিউজ দেখো সম্পূর্ণ দিচ্ছে, মানে হাত ফাত বের করছিল, খুব ভালো লাগছিলো। টয় ট্রেন ব্যাপারটাও প্রথমবার দেখলো। আর মানে সবসময় মানে শুনেছে টয় ট্রেন বলছে খেলনা গাড়ি, মানে খেলনা ট্রেন এটাই বলছে। তো খুব এনজয় করেছে। আর অনেকটা আস্তে আস্তে যাচ্ছিলো, তো ভালোই লাগছিলো। ভিউজগুলো আর খুব সুন্দর, মানে গাড়িতে উঠেছিলাম একটু শরীরটা খারাপ করে, এরকম কিছুই হয়নি। টয় ট্রেনে খুব ভালো লাগছিলো। তো আমরা এই হোটেলটা বুক করে রেখেছিলাম আগে থেকেই, তো ওখানেই চলে এসেছি। তো ওখানে দেখো পুরো একদম ভিউজটা খুব সুন্দর লাগছিলো, সামনে পাহাড়। আর রুমটাও দেখাচ্ছি, দেখো অল্প করে তোমাদের রুমটা তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে হোটেল। আর এই ট্রাভেলারটা বুক করা ছিল, তো সব লাভিয়ে নিয়েছি। আর দেখো এই হচ্ছে রুমটা আমাদের, পুরো ভিউজটা পুরো সামনে দিয়ে পুরো পাহাড় আর পাহাড়। তারপর আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম। তো লাঞ্চে ওই ডাল, তারপরে সবজি সবই ছিল, ডিম, ঠিক আছে, সম্পূর্ণ খেয়ে নিলাম, আমরা খেয়ে নিলাম। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সিমলা ম্যালের জন্য। বিকালবেলাটা সিমলার প্ল্যান ছিল যে পুরো সিমলার ম্যাল যেটা রয়েছে সেটা আমরা দেখব। আর আমরা গ্রুপে ছিলাম 14 জন, মানে 14-15 জন মতন ছিল, বাচ্চা টাচ্চা মিলিয়ে। তো সবাই বয়স্ক যারা ছিল তারা যায়নি মেলে, যেহেতু খুব ক্লান্ত, ট্রেন জার্নি করেছে সারাদিন, তারা একটু মানে রুমে রেস্ট নিচ্ছিল। আর আমরা চলে এসেছিলাম ম্যালটাতে, যারা মানে হাঁটাতে পারবো বলে। তো দেখো সম্পূর্ণ সেখানে আইসক্রিম খাচ্ছে ঠান্ডার মধ্যে। আর এই হচ্ছে ক্রাইস্ট চার্চ, মানে সিমলার একদম ম্যালের ওপরে রয়েছে। আর একটা মন্দিরও, মানে দুটো মন্দির ছিল, যে মন্দিরগুলোতে আমি যাইনি, অনেকটা ওপরে ছিল। আমি সম্পূর্ণ নিচেই ছিলাম, মানে আমরা চার্চের কাছেই ছিলাম। তো দেখো, চলো টাটা। আর এইভাবেই সাপোর্ট করতে থাকো তোমরা, তাই তোমাদের সাথে আর কিছু কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, ঠিক আছে। কারণ এই ম্যালটার মধ্যে এই ছবিগুলো এত ভালো আসছিলো, আর তখন সানসেটের টাইম, তো খুব সুন্দর উঠেছে ছবিগুলো। তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই চার্চের সাইডের ছবিগুলো খুব ভালো আসছিলো। তো তোমরা যদি মানে আমার ভিডিও পছন্দ করে থাকো, বা তার জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে। আরও আরও অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, ঘুরতে এসেছি যেহেতু, ঠিক আছে। কিছুদিন ধরে তোমাদের কোনো ব্লগই শেয়ার করতে পারিনি, পুজোতেও তেমন একটা ব্লগ মানে করেছি, তার সেরকম তো আর করতে পারিনি। তো আশা করছি এরপরে চেষ্টা করব সময় করে তোমাদের জন্য ব্লগ করার, ঠিক আছে। তো প্লিজ কমেন্ট করে জানাও। চলো টাটা, বাই, গুড নাইট, কমেন্ট করতে ভুলো না।